সালাম, নমস্কার, নববোধ্যায় শুভ সময় বন্ধুরা। আশা করি পরিবারের পরিজন নিয়ে সুখে আছেন। আমার পরিবার নেই, আপনারাই আমার পরিবার। আমিও ভালোই আছি আপনাদের ভালোবাসায়। সাধারণত অন্য মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, পারিবারিক কোন্দল নিয়ে আলাপ করা আমার স্বভাব না। সবারই ব্যক্তিগত জীবন আছে, সেই জীবনে নানা উত্থান পতন আছে, মনোমালিন্য আছে, থাকবে, খুব স্বাভাবিক। স্বামী স্ত্রীর মাঝে নানান বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়, তর্ক বিতর্ক হয়। সেই তর্ক বিতর্কে একে অপরকে নানাভাবে আক্রমণ ও অপমানের চেষ্টাও করে থাকেন। সে নিয়ে আমার নাক গলানোর কিচ্ছু নেই। তবে আজ আমি একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করব। আমাদের প্রিয় নবীজির পারিবারিক কোন্দল, মনোমালিন্য নিয়ে আলাপ করব। কারণ তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, আদেশ নিষেধ, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের প্রতিটি অংশই আমাদের জন্য আদর্শ। নিজেকে তিনি মহামানব বলে দাবি করেছেন, অনুসরণীয়, অনুকরণীয় দাবি করেছেন, এবং প্রায় 200 কোটি মানুষ তাকে অনুসরণ করছে এবং আদর্শ হিসেবে মেনেও যাচ্ছে। যেহেতু তার পারিবারিক জীবনও কোটি মানুষের চর্চার বিষয়, তাই তার পারিবারিক জীবন নিয়ে কথা বলাটাও জরুরি হয়ে পড়েছে। জীবনের পথ চলায় প্রায় প্রতিটি মানুষেরই সঙ্গীর প্রয়োজন হয়। একসাথে একই ছাদের তলে একই মানুষের সঙ্গে জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক অনেক কিছুই ঘটতে পারে, তা খুব স্বাভাবিক। কিন্তু আমরা অবশ্যই চাইব সুন্দরভাবেই কাটুক প্রতিটি মানুষের সংসার। সুন্দরভাবে সংসার করবার ক্ষেত্রে দুজনকেই ধৈর্যশীল হতে হয়, সৎ ও নীতিবান হতে হয়। কোন কাজে, কোন কথায়, কোন আচরণে আপনার সঙ্গী বা সঙ্গিনী ব্যথা পেতে পারে, সেটি আপনাকে জানতে ও বুঝতে হবে। সেই কাজগুলো করা যাবে না, সেই কথাগুলো বলা যাবে না, সে আচরণগুলো প্রকাশ করা যাবে না। বিশেষ করে সর্বসাকুল্যে যা অনৈতিক, যা অশোভন, যা অশালীন, এমন কিছু থেকে সদা বিরত থাকতে হবে। যেমন অনেক স্ত্রীরা শ্বশুরবাড়িতে বডি শেমিংয়ের শিকার হন, এবং দুর্ভাগ্যবশত অনেক স্ত্রী তার স্বামীর কাছেও বডি শেমিংয়ের শিকার হন। কালো, খাটো ইত্যাদি বলে স্বামীরা তাদের স্ত্রীদেরকে বডি শেমিং করে। অনেক নারীর সন্তান জন্ম দিতে ব্যর্থ হলে প্রতিটি মুহূর্তেই তাকে কথা শুনতে হয়। আসলে স্বামী না স্ত্রী, কার সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না এটি না জেনে, পরীক্ষা নিরীক্ষা না করেই স্ত্রীর ওপরই এই দায় চাপিয়ে দেওয়া হয় আমাদের অসুস্থ সমাজে। দেখা যায় স্ত্রীটির কোনো সমস্যা নেই, তবু তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। তার স্বামীর দোষে কথা শুনতে হচ্ছে তাকেই। প্রতিনিয়ত বন্ধা, বাজা ইত্যাদি অবমাননাসূচক বাক্য ছুঁড়ে নারীটিকে আঘাত করা হয়। যদি বন্ধা হয়েও থাকেন, এটি তার দোষ নয়। হয়তো কোনো রোগের কারণে, কোনো দুর্ঘটনার কারণে এমন হতে পারে, যার কোনোটি একজন নারীর হাতে নেই, কোনো মানুষের হাতেই নেই। একইভাবে স্বামীও যদি তার সমস্যার কারণে সন্তান দিতে ব্যর্থ হন, সেটিও তার ইচ্ছাকৃত কোনো দোষ নয়। তাকেও হেনস্থা করা কোনোভাবেই মানা যায় না। তেমনিভাবে কোনো এক পুরুষের একাধিক স্ত্রী থাকলে সব স্ত্রীকে সমান চোখে দেখাটাই নৈতিকতা। কার বাবা কতটা বিত্তবান বা দরিদ্র, শক্তিশালী বা দুর্বল, সেদিকে বিবেচনা করে দুই স্ত্রীর সঙ্গে আচরণের পার্থক্য করা কখনোই ভালো কাজ হতে পারে না। উদাহরণস্বরূপ, আমার দুজন স্ত্রী, একজন সুষম, অপরজন ফাতেমা। সুষমের বাবার অনেক টাকা, অনেক সম্মান, শক্তি, তাই আমি সুষমের সঙ্গে খুব ভালো ব্যবহার করি। তার সঙ্গে রেগে গেলেও আমি খুবই সংযত ভাষা ব্যবহার করি। আর ফাতেমার বাবার শক্তি নেই, সম্মান নেই, অর্থ নেই, তাই ফাতেমার সঙ্গে আমি খামোখা রাগ দেখাই। তার সাধারণ কথায়ও মেজাজ গরম হয়ে যায়। এটি খুবই অমানবিকতা, সংকীর্ণতা, অসভ্যতা। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, আল্লাহর নবী দাবিকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই দুটি ব্যাপারই পাওয়া যায়। একবার তিনি তার স্ত্রী সাফিয়াকে বন্ধা, নেরি বলে গাল দিয়েছিলেন। কেন? আল্লাহর রসুল হজ করতে গেলেন, সঙ্গে ছিলেন দুজন স্ত্রী, আয়েশা ও সাফিয়া। দুর্ভাগ্যবশত দুজনেরই একসাথে পিরিয়ড হয়েছে। এতে আয়েশার পিরিয়ডের কথা শুনে নবী আয়েশার সঙ্গে ভালোই আচরণ করলেন, কিন্তু একই ঘটনায় সাফিয়ার সঙ্গে করলেন অমানবিক আচরণ। কেন করলেন এমন? চলুন সহিহ হাদিসের আলোকে জানি নবীর এমন দ্বিচারী আচরণের কথা। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস নং 3098। হাকাম ইব্রাহিম থেকে, তিনি আসওয়াদ থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। দর্শক দেখলেন, হজের সময় নবী সাফিয়াকে চিন্তিতা, অবসাদগ্রস্তা দেখে রেগে অমানবিক গালিগুলো দিলেন। কেন রেগে গেলেন আমাদের প্রিয় নবীজি? আমার মুখ থেকে না শুনে নবীর তরুণী স্ত্রী আয়েশার কাছ থেকে শুনুন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং
97। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কোনো পুরুষ স্ত্রীর সাথে সাধারণত যা করার ইচ্ছা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাই করার ইচ্ছা করলেন। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি হায়েজগ্রস্তা। তিনি বললেন, তাহলে সে তো আমাদের এখানে আটকে রাখবে। তারা বলল, হে আল্লাহর রাসূল, তিনি কোরবানির দিন বাইতুল্লাহের জিয়ারত করেছেন। তিনি বললেন, তাহলে সে তোমাদের সঙ্গে যাত্রা করুক। বুঝলেন তো? সোজা বাংলায় বললে, নবী হজের সময় তার স্ত্রী সাফিয়ার কাছে গেলেন সহবাস করতে। হজের সময় সহবাসটা না করে থাকতে পারলেন না নবী? চুপ, কথা বলবি না। সেক্স ছাড়া আনন্দের ছিলই বা কি তখন? দর্শক, রসুল তার স্ত্রী সাফিয়ার কাছে সহবাসের জন্য গিয়ে যখন শুনলেন তার হায়েজ হয়েছে বা পিরিয়ড হয়েছে, তাই রেগে গালিগুলো দিলেন। অনেকেই ভাববেন, রসুলের স্ত্রী তো অনেকজন ছিল, এক সাফিয়ার হায়েজ হয়েছে তাতে কি? অন্যজনের সাথে সহবাস করলেই তো পারেন। হ্যাঁ পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওই হজের সফরে রসুলের আরেক স্ত্রী আয়েশাও ছিলেন। রসুল তার কাছে প্রথমে গিয়েছিলেন সেক্স করতে, কিন্তু তিনি ঋতুমতী ছিলেন, তারও পিরিয়ড হয়েছিল। চলুন সহিহ হাদিস থেকে জানি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 294। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা হজের উদ্দেশ্যেই মদিনা হতে বের হলাম। সারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েজ আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন, কি হলো তোমার হায়েজ এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আল্লাহ তাআলা এই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তুমি বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজের বাকি সব কাজ করে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে গাভী কোরবানি করলেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে তার স্ত্রী আয়েশার কাছেও গিয়েছিলেন সহবাসের জন্য। দেখলেন তিনি ঋতুমতী। তারপর গেলেন আরেক স্ত্রী সাফিয়ার কাছে। দুর্ভাগ্যবশত তিনিও ঋতুমতী। দয়াল নবীজির রাগ ওঠাটা হয়তো স্বাভাবিক। এখানে দয়াল নবীজি আসলে কোথা থেকে? বলতে হবে সেক্সি নবী। মুখ সামলে কথা বলো, জিপ টেনে ছেড়ে ফেলবো। কখনো শুনেছ আমাদের প্রিয় নবীজিকে সেক্সি নবী বলতে? বলতে হবে দয়াল নবীজি। চাপাতির ভয়ে সেক্সি নবীকে দয়াল নবীজি বলে। সিম্পল। এরে নাস্তিক, তোর মৃত্যুর ভয় নাই? দর্শক, এখানে যৌক্তিক প্রশ্ন দাঁড়ায়, কোনো নারীর পিরিয়ড হওয়া তো তার নিজের হাতে না। দুজন স্ত্রীর একসাথে পিরিয়ড হওয়াটা তো তাকদিরের ফায়সালা। তাকদিরকে মেনে নেওয়া তো ফরজ, ইমানের শর্ত। রসুল কি তাকদিরে বিশ্বাসী ছিলেন না? কেন তিনি তার স্ত্রীর পিরিয়ড বা মাসিক হওয়ায় রেগে গেলেন, গাল দিলেন? প্রশ্নটা এখানে। এবং মাসিক হওয়ায় আয়েশা ও সাফিয়ার মাঝে তার আচরণে পার্থক্য পরিলক্ষিত হয়েছে, যা একজন মহামানবের জন্য ঠিক শোভা পায় না। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 294 এবং সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3098। দুটি হাদিস পাশাপাশি রেখে দেখুন, আয়েশার মাসিক শুনে রসুল তাকে কি বললেন আর একই ব্যাপারে সাফিয়াকে কি বললেন। আয়েশা, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সাফিয়া, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? এই দুই স্ত্রীর মাঝে এমন দুরকম আচরণের কারণ কি? আয়েশার বাবা ছিলেন আবু বকর, যিনি রসুলের বন্ধু, রসুলের কাছের মানুষ, শক্তিশালী মানুষ। আর সাফিয়ার বাবা ছিলেন ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাব, যিনি রসুলের সমালোচনায় লিপ্ত ছিলেন, রসুলের একাধিক স্ত্রী এবং অতিরিক্ত খাবার গ্রহণের সমালোচনা করতেন, এবং যাকে রসুল বনু কুরাইজা গণহত্যায় জবাই করেছিলেন। সাফিয়া তারই মেয়ে এবং রসুল তাকে যুদ্ধবন্দিনী হিসেবে ঘরে তোলেন। এই ইতিহাস নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। আপাতত জানলাম সাফিয়া এবং আয়েশাকে রসুল আলাদা চোখে দেখেছেন, মনে হয় এই কারণেই। যাদের একাধিক স্ত্রী আছে, আমি বলবো এই অমানবিক কাজটি অন্তত আপনারা করবেন না। দর্শক, রসুল কেন সাফিয়াকে বন্ধা বললেন? আমার অনেক প্রিয় মুমিন ভাই বোনেরা হয়তো বলবেন, রসুল তো সত্যই বলেছেন, সাফিয়াকে বন্ধা বলেছেন, সে বন্ধাই ছিল। বন্ধাকে বন্ধা বলা কি অন্যায়? আমাদেরই মন আসলে বিদ্বেষে ভরা, হিংসায় ভরা। এ কারণেই সত্য বললে রসুলকে নিয়ে আমরা সমালোচনা করি। ওনারা মনে হয় এটা জানেন না, সব সত্য বলা যায় না। আমি কালো হলেই আমাকে কাইল্লা বলে ব্যঙ্গ করা যায় না। কেউ খাটো হলেই তাকে বেটে বা বামন বলে কটাক্ষ করা যায় না। কেউ দেখতে অসুন্দর হলে তাকে কুৎসিত বলে তিরস্কার করা যায় না। কারণ এগুলো সত্যি হলেও মানুষের হাতে নেই, প্রকৃতি বা আল্লাহর হাতে। দোষ হলে আল্লাহর হবে। অর্থাৎ বডি শেমিং যে নিন্দনীয়, অনৈতিক একটি ব্যাপার, তার ধারণা অনেক মুমিন ভাই বোনের একদমই নেই। দ্বিতীয়ত, সাফিয়া যে বন্ধা ছিলেন, এটার প্রমাণ কি? বন্ধাত্ব মাপার কোনো মেশিন আবিষ্কার হয়েছিল তখন? না। রসুলের ঘরে সাফিয়ার বাচ্চা হয়নি মানে কি সাফিয়া বন্ধা? না প্রিয় দর্শক, আমরা বরং উল্টো প্রমাণ পাচ্ছি ইতিহাস থেকে। রসুলের প্রথম স্ত্রী খাদিজার ঘরে রসুলের 4 কন্যা এবং 2 পুত্র জন্মেছে, যদিও পুত্রদ্বয়ের কেউ বাঁচেনি।
এবং রসুলের এক দাসী মারিয়া কিপ্তিয়ার ঘরে রসুলের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সেও মারা যায়। যদিও মারিয়ার সন্তানটি নিয়ে আয়েশা এবং রসুল দুজনেরই সন্দেহ ছিল যে এর বাবা কে। আমি সেদিকে যাচ্ছি না। এরপর রসুল একের পর এক কতগুলো বিয়ে করলেন। 6 বছরের আয়েশা থেকে শুরু করে নানান বয়সের নানান ক্যাটাগরির নারীদের বিয়ে করেছেন তিনি, কিন্তু কারো ঘরেই রসুলের কোনো একজন সন্তানও হয়নি। এত এত স্ত্রীদের সবাই বন্ধা নাকি রসুলেরই কোনো সমস্যা ছিল, সেটি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। দর্শক, আমাদের সমাজেও স্বামীর সমস্যার কারণে বাচ্চা না হলেও শ্বশুরবাড়ির লোকেরা স্ত্রীকেই দোষারোপ করে, তেমনই হয়ে গেল আর কি। তার মানে নিজের মেশিনে সমস্যা ছিল কিন্তু দোষ দিল সাফিয়া। তোরে মানা করছি না কথা বলতে।